নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো চিলি ফিশ। চিলি ফিশ বানানোর জন্য ভেটকি মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করব। এই যে লেবুর রস দিলাম, লেবুর রস দেওয়া হয়ে গেল। আর দেব গোলমরিচ আর নুন। গোলমরিচও দিয়ে দিলাম আর নুন দিলাম। আর দেব রসুন বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটা। 1 চামচ আমি রসুন বাটা দিলাম আর 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। দিয়ে এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। আর একটা ডিম দেব। এই যে ডিম দিয়েছি, দিয়ে এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। আর একটা জিনিস দেব, আর দেব কর্নফ্লাওয়ার। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে আমি এটা আধ ঘন্টা মতন রেখে দেব ঢাকা দিয়ে। মাছটা নরমও হয়ে যাবে আর সব মশলাগুলো মাছের ভেতরে ঢুকেও যাবে। ম্যারিনেট করা হয়ে গেছে। আর এদিকে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটেছি আর রসুন আর আদা কুচি করে নিয়েছি। এবার সাদা তেল গরম করে কড়াইতে ওই মাছের টুকরোগুলো মশলা মাখানো যেগুলো ম্যারিনেট করেছিলাম একটা একটা করে দিয়ে আমি ভেজে তুলে নেব। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে চিলি ফিশ বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। ফ্রাইড রাইস, পোলাও, রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে। এই যে আমার মাছের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই এই পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, এই পেঁয়াজের পাপড়িগুলো খুলে খুলে ওইটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে আদা কুচি আর রসুন কুচিটাও দিয়ে দেবো। খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা। এই যে রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এরপরে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখবেন। এই যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নুন দিয়ে দেব। নুন দেওয়া হয়ে গেল। এবার এইতে দেওয়ার জন্য আমি একটা সস তৈরি করে নেব। 1 চামচ চিলি সস, সয়া সস, ভিনিগার আর টমেটো সস, এগুলো আমি একটা বাটিতে মিশিয়ে নিচ্ছি। চিলি সস, সোয়া সস, ভিনিগার দেওয়া হয়ে গেল। আর এই যে টমেটো সস দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওই মাছের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকাম, পেঁয়াজ ওগুলো ভাজা ভাজা হলে একটু জাস্ট একটু নরম হবে, রং ধরবে না। ওই পকোড়াগুলো দিয়ে এই সসটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার চিলি ফিশ রেডি হয়ে যাবে। আর একটু আমি ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট একটু দিয়েছি আর কাঁচা লঙ্কার গন্ধটাও ভালো লাগে, ওই জন্য আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আর একটু ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে নাড়িয়ে নিলেই আমার গরম গরম চিলি ফিশ একদম রেডি খাওয়ার জন্য। রুটি, পরোটা, ফ্রাইড রাইস দিয়ে, চাউমিন দিয়ে একদম জমে যাবে।